হেতেডাঙ্গা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পুষ্টিকর খাবার নিয়ে অনিয়মের অভিযোগে বিক্ষোভ। উত্তাল হেতেডাঙ্গা আদিবাসী পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র চত্বর। বোলপুর থানার অন্তর্গত রায়পুর সুপুর পঞ্চায়েতের অধীনে হেতেডাঙ্গা আদিবাসী পাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শুক্রবার চাঞ্চল্যকর বিক্ষোভে উত্তাল স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, কেন্দ্রের শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য নির্ধারিত পুষ্টিকর খাবার ঠিক মতন পরিবেশন করা হয় না। বেশিরভাগ দিন শুধু ডিম সেদ্ধ ভাত দেওয়া হয়, কখনো ডাল বা সবজি দিলে তাতে পোকা পাওয়া যায় বলে অভিযোগ। এছাড়া কেন্দ্রের সহায়িকা পরিবারগুলোর কাছ থেকে সংগ্রহ করা সরিষার তেলের বোতল নেই বলে প্রতিবাদ তুলে ধরে গ্রামবাসীরা। কিন্তু পরে দেখা যায় সহায়িকার কেন্দ্রের একটি রুমের ভেতর প্রচুর পরিমাণে তেল মজুদ রয়েছে। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলেছে স্থানীয়রা। শুধু খাবারের অভিযোগ, শুধু ডিম আর ভাত দিচ্ছে। বাচ্চারা ডিম আর ভাত কি করে খাবে? আর ওই যে ভাতে আর কি পোকা থাকে, এটা একটু ভালো করে ঝেড়ে দিতে হবে, এটা বলে দিও। আমাদের কথা তো শুনছে না, ভালো করে ধুয়ে দেবে রান্না করে। আর এইটাই অভিযোগ, তাছাড়া কোনো অভিযোগ নাই। হ্যাঁ, ডাল না দিলে বাচ্চারা খাবে কি করে? শুধু ভাত আর ডিমটা কি করে খাবে? সেটাই অভিযোগ, যে শুধু ভাত আর ডিমটা কি করে দিচ্ছে, বাচ্চারা কি করে খাবে? খিচুড়ি দিনে বসে খাওয়ায়। সীমা হেমব্রম। ভাত, সাদা ভাত দেয়, কোনোদিন তরকারি হয় না। তাহলে সরকার কি দিচ্ছে? ডালের মধ্যে পোকা থাকে, ডালের মধ্যে পোকা থাকে। তাহলে দিদিমণি এতগুলো বোতলে 1 লিটার করে তেল নিয়ে আসে, তাহলে ওই তেলগুলো যাচ্ছে কোথায়? সয়াবিনগুলো যাচ্ছে কোথায়? ডালগুলো কোথায় যাচ্ছে? আমাদের ছেলেগুলো শুধু ভাত খাওয়া দিচ্ছে আর ডিম দিচ্ছে। তাহলে কোনো সবজি দিচ্ছে না সরকার। তাহলে সরকার কি খাওয়াচ্ছে? ছবি করে তখন সবজিগুলো আমাদের ছেলেগুলো 1 মাস খাবার পাবে, আর অত ছেলেগুলো আসবে। সবই রান্না হোক, আমরা চাইছি যেন সব ভালো দেয়, খাবার জন্য ভালো দেয়। চালের জন্য কোনো পোকা না থাকে, ডালেতে যেন কোনো পোকা না থাকে, বাচ্চাগুলো যেন ভালোভাবে খেতে পারে। আমার নাম লক্ষ্মী মুর্মু। রান্নার উপরে যে অভিযোগ আসছে যে তেল কিনেছেন, তেল নাকি ব্যবহার হয়নি, তেল দেওয়া হয়। ভাতের দিনকে আপনি তেলটা কোথায় পাবেন? আলু ঝোলই তো হয় নাই। খিচুড়ির দিনকে তেল দেওয়া হয়, পরিমাণ মতো তেল দেওয়া হয়, যতক্ষণই আমাদের বরাদ্দ করা আছে ততক্ষণই দেওয়া হয়। আর অনেক রকম বিভিন্ন অভিযোগ আছে। কি আছে বলুন? বলছেন তেল নিয়ে আসেন, আপনি তেলগুলো নিয়ে এসেছেন, আছে না শেষ হয়ে গেছে? তা তেল আছে, ওটা দেখতে চাই। হ্যাঁ দেখুন, চলুন তেল যাবেন এখনই? হ্যাঁ বলুন, আর কি বলবেন? তেল দেওয়া হচ্ছে আমাদের, প্রতিদিন খিচুড়িতে তেল দেওয়া হয়। বলছে চালে পোকা। সেটা তো দেখুন, সেটা তো সবজিতে আবার পোকা থাকবে কোথা থেকে? সবজিতে পোকা বললেই হলো নাকি? আলু দেওয়া হচ্ছে, শাক দেওয়া হচ্ছে, গাজর দেওয়া হচ্ছে, সবজিতে পোকা বললেই হলো? সবজিতে পোকা না, ডিম সবাই পাচ্ছে না, ডিম সবাই পাচ্ছে। সেন্টার যারা খাবার নিতে আসছে প্রত্যেকে ডিম পাচ্ছে। এটা যদি ইচ্ছাকৃত কেউ যদি ব্লেম করে, সেখানে তো কিছু করার নেই, প্রত্যেকে ডিম পাচ্ছে। যারা আমাদের সেন্টারে নেই, যে সমস্ত বাচ্চার নাম আমার সেন্টারে নেই, তারা ডিমটা কোথা থেকে পাবে? তাহলে তো আমি তো তাদেরকে প্রেজেন্ট করছি না, তারা নেই, আমার খাতাতে তারা নেই, আমার মোবাইলে পোষণ অ্যাপে তারা নেই, তাদের নাম নেই, তাই তো বরাদ্দ আসছে না। তারা ডিমটা পাবে কোথা থেকে? তারা তো নার্সারি স্কুলে চলে গেছে। আমাদেরকে বলা হয়েছে যে সমস্ত বাচ্চা এখানে পড়তে আসবে তাদেরকে রাখতে, যারা নার্সারিতে চলে গেছে, যারা 3 থেকে 6 বছরের বাচ্চা, যারা স্কুলে আসবে না, তাদেরকে তো রাখার কথা নয়। আমি রাখি নাই। সিডিওকে ফোন করেছেন? হ্যাঁ, ফোন করেছি। উনি কি আসছেন? হ্যাঁ, উনি আসছেন। তো অফিসের ব্যাপার তো চট করে তো আসতে পারে না, একটু সময় দিন, আসবে। আপনার নাম? আমার নাম শিপ্রা আচার্য।